আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ভক্তি ভরে বাবার পূজা করে ঘরেই মশলা তৈরি করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। বাসি ঘরদোর মুছে বাসন টাসন কিছু ছিল মেজে, পাপোজ, মেয়ের যত টেডি বিয়ার ছিল, জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি। এখন দেখো কাচতেও বসে গেছি। বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তো ওই রোদ্দুর দেখেই সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছি। আধ ঘন্টা গরম জলে ভিজিয়েছি, আর ওই আধ ঘন্টার মধ্যে ঘর মোছা যা যা বাসি কাজ ছিল সমস্ত সেরে নিয়েছি। আর দেখো কি পরিষ্কার হয়েছে পাপোশগুলো, মানে গরম জলে আধ ঘন্টা ভিজালেই না সমস্ত কিছু, পুতুলগুলোও দেখো কি পরিষ্কার হয়েছে। আর এখন যা যা চাদর মাদর ভিজিয়েছিলাম সেগুলো কেচে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে গোপাল সোনাকে পুজো দিয়ে রান্নার দিকে চলে এসেছি। আমি নিরামিষ খাই না, মানে ওই মাছ মাংসটা খাবো না, কিন্তু এমনি খাই আর কি সব কিছু। শেষ সোমবারটা অবশ্যই উপোস করে নিরামিষ খাবো। আগের দিন নিরামিষ খাবো, পরের দিন নিরামিষ খাবো, এই আর কি। শেষ সোমবারটাই করি। পাঁচমেশালি তরকারি করছি, রুটি করছি ব্রেকফাস্টের জন্য, আর লাঞ্চটাও রেডি করে নেবো। আর এই যে দেখো দুটো গাছে আজকে জবা ফুল ফুটেছে, পঞ্চমুখী আর প্লেন জবা, দারুণ লাগছে দেখতে। আর এদিকে দেখো মুগ ডালটা বসিয়েছি, কুমড়ো দিয়ে কাঁঠাল দানা দিয়ে করব। মুগ ডালটা না কেমন দিয়েছে দেখো, ছ্যাবড়া ছ্যাবড়া লাগছে কীরকম। যাই হোক, একটু কাটা দিয়ে নিলে 50% কুক করে তারপর যদি কাটা দিয়ে নাও না, ডাল তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, গ্যাসও পড়ে না বেশিক্ষণ। দেখো কাটা দিয়ে নিয়েছি, খুব বেশি কাটা দিইনি, তাহলে কুমড়োগুলোও গলে যাবে। তো চলো, নিরামিষ কুমড়োর ডাল হলে আর কি লাগে বলো তো, সাথে পাঁচমিশালি তরকারি ব্রেকফাস্টে লাঞ্চে হয়ে যাবে। উচ্ছে কুমড়ো বটি করব, পটল ভেজে নিয়েছি। এই শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। টিপটা অনেক ওপরে উঠে গেছিল। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, রান্নাবান্না কমপ্লিট। এখন বাসি কাজকর্ম সেরে গোপাল সোনাকে পুজো দিয়ে রান্না করে নিয়েছি। সে গল্প, স্নান ধান করে সমস্ত কাজকর্ম সেরে স্নান ধান করে তারপর ভক্তি করে বাবার পুজো করে তারপরে চুড়ি, আজকে সবুজ চুড়ি পরবো। খুব এক্সাইটেড পরার জন্য, কিন্তু কতক্ষণ কাচের জিনিস আমার হাতে থাকবে বা কটা আস্ত থাকবে সে নিয়ে ভীষণ সন্দেহ আছে। যে কটাই থাকুক গিয়ে পরবো, এটাই অনেক, একদিন পরলেও পরবো। চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে বাসন কোসন মেজে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। চলো, বরমাসের অফিসের জামা কাপড়টা রয়ে গেছিলো, সেটাও কেচে নিলাম। কেচে এখন মেলে ঠেলে দিয়ে ভালো করে স্নান ধান করে ভক্তি ভরে পুজো দেবো বাবা। চলো, ঘড়িতে এখন 11:15 বাজে, 11:30 মানে 11:15। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভক্তি ভরে ডাকলে ভগবান ঘরেই নিজেই পুজো করলে তাতেই সন্তুষ্ট হয়, সামান্য জল বাতাসা আর বেলপাতাতেই। আর ভক্তি ভরে না ডাকলে মন্দিরে গিয়েও কোনো লাভ হয় না, আমি এটাই বিশ্বাস করি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো চুড়িগুলো বাবার পায়ের সামনে দিয়ে পুজো করে নিলাম। তারপরে পুজো হয়ে গেলে চুড়িগুলো আর কি পরবো। প্রথমে সব কটাই পরেছিলাম, কিন্তু এতগুলো পরে ওই সব সময় কাজ করা যাবে না, পরে কালকে একটু খুলে ফেলবো। পুজো হয়ে গেছে, চলো চুড়ি পরা যাক। দেখো এই যে পরে নিয়েছি, পুজো কমপ্লিট হলো, এবার প্রসাদ তুলবো। আর এই যে চুড়ি পরে নিয়েছি, অনেকটা করে পড়েছি, 12টা করে পড়েছি। আজকের দিনটা পড়ি 12টা করে, তারপরে পরে খুলে ফেলবো কালকে। আর দেখো গরমে ঘেমে গলে গলে সিঁদুর পড়ছে টপকে টপকে। আর সবুজ টিপ পরেছি, ক্যামেরা এটা কালো মনে হচ্ছে, এটা কালো না সবুজ পরেছি। আর সবুজ টিপ শুধু পরতে নেই, বিবাহিত মেয়েদের অন্য কোনো কালার শুধু পরতে নেই। বিশেষ করে এই শ্রাবণ মাসে অনেকে হয়তো সবুজ চুড়ি আমার মতো সবুজ টিপ পরে পূজা করো, কিন্তু সবুজ টিপ না শুধু পরতে নেই, লাল টিপ সাথে পরতে হয়। তো পরেছিলাম গরমে, এতক্ষণ প্রদীপ জ্বলছিল যেহেতু ঘেমে গলে গলে পড়ছে। চল, সবুজ চুড়ি পরে নিয়েছি, আজকে সারাদিন পরে থাকি, তারপর কালকে অল্প কটা পরবো।
আবার সোমবার করে পড়বো। তো বন্ধুরা দেখো, যা যা কেচেছিলাম সব ঘরেই মেলে দিলাম, জল ঝরে গেছে, এখন বিকাল হতে গেল। আর ওই যে ঠাকুরের কাপড় ঠাকুরও কেচে দিয়েছি, আর ঠাকুরের বাসন টাসনও মেজে নিলাম পুজো টুজো দিয়ে। তো দেখো এদিকে পরোটা করে নিয়েছি, মানে রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি, আর এদিকে কুমড়ো বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা করব। রান্নাটা করে নিয়ে তারপর আর কি মশলা করব। তো দেখো এই যে ভাজাটা হয়ে গেছে, যারা কোনো দিন খাওনি একটুখানি খেয়ে দেখো, কালো জিরা ফোড়ন দিয়ে একটু গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, অসাধারণ লাগে খেতে। তো ডিনারটা আগে রেডি করে তারপরে দেখো মশলাটা আগে ভেজে নিচ্ছি, ধুয়ে বেছে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। এটা ধনেটা ভেজে নিচ্ছি, তারপরে জিরেটা ভাজা হয়ে গেছে, তারপরে ঠান্ডা হলে গুঁড়ো করব। আর চাটুটায় রুটি করলাম তো গরম ছিল, ওই জন্য চাটুতে করেই ভেজে নিচ্ছি। তো অনেকগুলো কাজ আছে এখন, ওই জন্য দুপুরবেলা আর শুলাম না একটু, বা বিশ্রাম নিলাম না, ভাবলাম কাজগুলো করে ফেলি সন্ধ্যে। তো দেখো বন্ধুরা মশলা করা হয়ে গেছে, এটা হচ্ছে জিরের গুঁড়ো আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, একদম অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। এগুলো এবার জায়গা মতো ঢেলে নিই, ঠান্ডা হলে তারপর আটকে রাখবো। তো দেখো উল্টো রথের দিন অনেক ঠাকুরের মশলা টশলা আনা হয়েছিল, পাঁপড় ঠাকুর, সেগুলো না ঢালা হয়নি আর। তো ওগুলো আগে ঢেলে নিচ্ছি, তারপরে সংসারে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছিল বর্মশাই, সেগুলোও ঢালা হয়নি। তো সেগুলোকেই সমস্ত কিছু ঢেলে নিচ্ছি এখন। আর ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করলে তার স্বাদ 10 গুণ বেড়ে যায়, যারা করো তারা অবশ্যই জানো। আর ঘরে তৈরি মশলা করলে না মানে অনেকটা সেভ হয় সব কিছুর দিক দিয়েই, মশলার দিক দিয়েও টাকা পয়সার দিক দিয়েও। তো ওই জন্য ঘরেই করে নিই। প্রথমে হলুদটাও করতাম, কিন্তু হলুদ গুঁড়ো করতে 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 মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আর হলুদটা করি না, এখন হলুদটা কিনেই আনি। আর বাকি ওই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা করে নিই। আর লঙ্কাটা ইউজ করি না, লঙ্কা গোটা মাঝে মাঝে নিরামিষ রান্না করলে তখন একটু ফোড়ন দিই। ওই দেখো ঠাকুরের পূজার দিন সব যা যা ছোটো ছোটো কিনেছিলাম সেগুলো সব ঢেলে নিচ্ছি, কারণ আবার যেদিন ভোগ দেবো সেদিন বা রান্না করবো সেদিন কিনে আনা যাবে। তো ওই ধনেটা ঢেলেছিলাম, এবার জিরের গুঁড়োটা ঢেলে নিলাম। চলো এবার বাকি যা যা এনেছে সেগুলোও ঢেলে নেবো। আর ছোলাটা, ছোলা আজকে একটুখানি মাখা করব সন্ধ্যাবেলা, ওই জন্য ছোলাটা ভিজিয়েও দেবো। আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, প্রচণ্ড কালো হয়ে একদম ঝড় উঠে গেছিলো এতক্ষণ, ঝড় উঠে আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড অন্ধকার হয়ে ঝড় হলো এতক্ষণ, এবার বৃষ্টি হচ্ছে। আগের দিনের ভিডিওতে মেলোডি অফ ব্রততী আইডি থেকে কমেন্ট করেছে, বাড়ির কাজগুলি আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে করে ফেললেন, দেখেই খুব ভালো লাগলো, অত্যন্ত সুগৃহিণী আপনি, তাই এত সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিলেন। আন্তরিক শুভেচ্ছা রইল এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, সত্যি অনেক অনেক ধন্যবাদ। তো দেখো সকাল থেকে মোটামুটি যা রোদ্দুর ছিল, আমার সমস্ত কিছু পুতুলগুলো শুকিয়ে গেছে, জায়গা মতো গুছিয়েও দিয়েছি, ওই দেখো আয়নার মাথার ওপর। আর পাপোশগুলো জল ঝরে গেছে, মোটামুটি সারা রাতে ঘরেও শুকিয়ে যাবে। আর এখন ভাবলাম জামা কাপড়গুলো সমস্ত কিছু চাদর ফাদরগুলো কালকে যে কেচেছিলাম সেগুলোকে আগে ভাঁজ করে জায়গা মতো সব তুলে দিয়ে বাকি কাজগুলো তারপর করব। প্রত্যেকে যারা যারা আমার ভিডিওটায় কমেন্ট করেছো, আমার ভিডিওটা দেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের কমেন্ট তো পড়া সম্ভব না, কিছু কিছু বন্ধুর কমেন্ট করলাম, তোমরা সবাই কিন্তু রাগ করো না, আমি ঠিক মিলিয়ে গুলিয়ে প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। আধরা গল্পেরা আইডি থেকে কমেন্ট করেছে, ছুটির দিন মানেই গৃহবধূদের ব্যস্ততম দিন, ছুটির দিনে সারা দিনে সমস্ত কাজকর্মের ভিডিওটি খুবই সুন্দর হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু, তুমি আমার নতুন বন্ধু, আমার পরিবারে তোমাকে অনেক অনেক স্বাগত। আর এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। সুমিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিওটি, লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম, অসংখ্য ধন্যবাদ। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে নিলাম।
তোমাদের প্রত্যেককে বলছি বন্ধুরা, যদি সম্ভব হয় আমার মতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তুলসী তলায় ধূপ বাতি দেবে, এতে জীবনের সমস্ত বাধা বিপদ দূর হয়ে যায়। আর এই যে দেখো এখন একটু আদা চা করে নিচ্ছি, আদা দিয়ে তুলসী পাতা দিয়ে চা করে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে ওই যে মাখাটা করব বলেছি, ছোলা মাখা, সেই ছোলাটা কদিন আগে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো অঙ্কুরিত হয়ে গেছে ছোলাটা। আর এই অঙ্কুরিত ছোলাটা যদি খাওয়া যায় না, শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। বিশেষ করে মেয়েদের তো পায়ে ব্যথা কোমরে ব্যথা লেগেই থাকে একটা সময় পর, তাদের কিন্তু ক্যালসিয়ামের ট্যাবলেট না খেয়ে এই অঙ্কুরিত ছোলাটা যদি খেতে পারো, এতে মুখের স্বাদ ফেরে, রুচি বাড়ে, আর ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয়, অনেক উপকার হয়। করে দেখো বন্ধুরা। আর এই দেখো বড়মশাই অনেক কিছু মশলাপাতি নিয়ে চলে এসছে, চলো এগুলোকে রিফিল করে নিই। কোটাগুলো কিন্তু আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে। প্রত্যেকবার যখন রিফিল করি তখনই ধুয়ে নিই কৌটাগুলো, এতে পিঁপড়ে হওয়ার চান্সটা থাকে না। অন্নপূর্ণা হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা বোন, তোমার সংসারের কাজকর্ম খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। @পরাগমণি আইডি থেকে কমেন্ট করেছে, গৃহবধূ আসলে এবার এডি ব্যাটারি, ছুটি বলে কিছু নেই, এবার এডির কাজ করেই যায়। একদম ঠিক বলেছে বন্ধু, আমরা তো প্রত্যেকেই এবার এডি ব্যাটারি, আমাদের ছুটি বলে কিছু নেই। আর আমাদের ওই ব্যাটারি যেমন সার্ভিস দিতেই থাকে, আমাদেরও সার্ভিস দিতেই হবে। সংসারটা নিজের, কাজগুলোও নিজের, ভালোবেসে করলে এবার এডি ব্যাটারি পাবো, বা নিজেকে যাই ভাবো না কেন, সংসারের কাজগুলো করতে কিন্তু খারাপও লাগে না, কষ্টও হয় না, তাই না? আমি তো সেটাই ভেবে কাজ করি। আমার সংসারের কাজ আমি যত করব, যত গুছিয়ে করব, আমার সংসারটা তত গোছানো থাকবে আর কি, তত লক্ষ্মীশ্রী বজায় থাকবে সংসারের আয় উন্নতি বাড়বে, মা লক্ষ্মীর কৃপা তত বজায় থাকবে। তাই কোনো কাজেই কষ্ট হয় না, বা কোনো কাজ করতে খাটনিও মনে হয় না। প্রত্যেকটা সঙ্গের কাজ সঙ্গে করার অভ্যাসটা আছে, তাই কাজগুলো সময় মতো হয়ে যায়, আর বেশ করতেও ভালো লাগে। তো দেখো যা যা রিফিল করার ছিল সমস্ত কিছু রিফিল করে নিয়েছি। আর প্রত্যেকটা জিনিস যখন জায়গা মতো গোছানো থাকবে না, তখন দেখবে কাজ করতে অনেকটা সুবিধা হয়, আর কাজ করতেও ভালো লাগবে। আর যখন ওই রান্নার সময় এইটা থাকবে না, ওটা থাকবে না, বা এটা ঢালা থাকবে না, চটজলদি কাটতে যাবে, তখনই না রান্না করার ইচ্ছাটাও চলে যাবে, রান্নাও খারাপ হয়ে যাবে। ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখা খুব ভালো, কাজ করতে সুবিধা হয়, সাথে মা লক্ষ্মীর কৃপাও বজায় থাকে। রিফিল করা থাকলে সমস্ত কিছু মানে শেষ হওয়ার আগে রিফিল করে নিতে হয়, তবেই সংসারে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এটাই শুরু থেকে করে আসছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো রান্নাঘরের বাসন টাসন গুছিয়ে এখন ডিনার কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।